আচ্ছা প্রিয় স্টুডেন্ট, দেখো তোমরা যখন একক নিয়ে যে ঝামেলাটায় পড়ো, যে এককটা যখন এমন হয় যে ধরো তুমি তো জানো যে 1000 মিটার মিলে 1 কিলোমিটার হয়। তো এই যে যে এককের যে ব্যাপারটা, এই 1000 মিটারকে কিন্তু আমি 10⁻³ লিখতে পারতাম। 10⁻³ মিটারে 1 কিলোমিটার হয়। এখন এই ছোট এককগুলো যেমন কিলোমিটার, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, এগুলো আমরা ছোটবেলা থেকেই হিসাবটা শিখি। কিন্তু যখন একটু উপরে বা একটু বেশি নিচে চলে যায়, তখন সেই এককগুলোতে ঝামেলা হয়। যেমন ধরো ফিজিক্সের অঙ্ক করতে গেলে একক চেঞ্জ করতে গেলে ঝামেলা হয়। আবার তোমার একটা এমসিকিউতে অলওয়েজই থাকবে, এবার এসএসসি পরীক্ষা যারা দিচ্ছ তারাও জানো যে এখানে কি হয়, তোমাকে মাইক্রোমিটার, ন্যানোমিটার, তারপরে মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, তারপরে এটো সেকেন্ড, হ্যাঁ, তারপরে এক্সাপেটাটেরা, এরকম যে বড় বা ছোট এককগুলো তোমাকে মূল এককে ফিরতে বলে বা একটা একক থেকে আরেকটা এককে নিতে বলে, এককটাকে কনভার্ট করতে গেলে তুমি যে ঝামেলাটায় পড়ো সেটা যাতে না হয়, সেটার জন্য তোমাকে আসলে এই সিরিয়ালটা আগে মনে রাখতে হবে। এই সিরিয়ালটা যদি তুমি মনে রাখো তাহলে তুমি খুব সহজেই এককের পরিবর্তনটা করতে পারবা। যেমন ধরো তুমি যখন এই সিরিয়ালটা মনে রাখবা, তুমি এভাবে আগে মুখস্থ করবার নামগুলো, এই নামগুলো তোমার মুখস্থ করাটা খুব জরুরি। যেমন ধরো এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো। তো এই যে যে ব্যাপারগুলো তুমি আগে নামটা যেভাবেই হোক মুখস্থ করে ফেলতে হবে। নামটা মুখস্থ করে ফেলতে পারলে এই টেনের যে পাওয়ার গুলো, এগুলো তুমি সহজেই মনে রাখতে পারবে। দেখো, শুরু হবে হচ্ছে 10⁻18 থেকে, শেষ হবে 10⁻−18 গিয়ে। তো যখন 10⁻18 থাকবে তারপরেরটায় 3 করে কমে আসবে, 18, 15, 12, 9, 6, 3, 3 পর্যন্ত কমে আসার পরে 2 হবে, 1 হবে। আবার মাইনাসের দিক দিয়েও দেখো, -1, -2, -3, তারপরে আবার 3 করে বাড়া শুরু করবে, -6, -9, -12, -15, -18, এভাবে করে 3-এ আসলে 1, 2, 3 হবে, কিন্তু 3-এর পর থেকে 6, 9, 12, 15, 18, প্লাস থেকে শুরু, মাইনাসে গিয়ে শেষ। তো তুমি আগে নামগুলো মুখস্থ করলে তারপরে তুমি পরপর গুণেই বসায় যেতে পারবে। যেমন ধরো তোমাকে বললো গিগা, তো এক্সা, পেটা, টেরা, গিগা। তো তুমি বললা 18, 15, 12, 9, তাহলে 10⁻9 হচ্ছে গিগা। তো ওভাবে করে তুমি নামগুলো মনে রাখলে 18 থেকে -18 পর্যন্ত গুনে গুনে 10⁻কত সেটা তুমি বুঝে যেতে পারবে। তো এই জন্য নামটা আসলে মনে না রাখলে কিছু করার নাই। আমিও মনে রাখছি, তুমিও মনে রাখবা, বা অন্য কেউ এই ব্যাপারটা শিখতে হলে এই নামগুলো মনে রাখতে হবে এককগুলোকে চেঞ্জ করতে হলে। এখন যখন তুমি একক চেঞ্জ করতে যাবা, ধরো সাপোজ তোমাকে বলা হয়েছে এরকম যে 1 ফেমটোমিটার সমান, ফেমটো কোথায় আছে একটু আমরা একটু দেখি, এই যে ফেমটো, 1 ফেমটোমিটার সমান, তোমাকে জিজ্ঞেস করছে কত মিটার। ধরো কোনো একটা একক তোমার পরীক্ষায় ফেমটোমিটারে আছে, যেমন ধরো তুমি যখন তরঙ্গ দৈর্ঘ্যের হিসাব করবা, ধরো একটা তরঙ্গ দৈর্ঘ্য ফেমটোমিটারে আছে, সেটাকে তোমার মিটারে নিয়ে অঙ্ক করতে হবে। তো তখন তুমি ফেমটোকে মিটারে নিতে গেলে দেখে কি তুমি পারতেছো না, তখন পুরো অঙ্কটাই তুমি পারতেছো না। বা এমসিকিউতে ঠিক জিজ্ঞেস করে ফেলছে যে 1 ফেমটোমিটার সমান কত মিটার, তখন তুমি পারতেছো না। তো এই ব্যাপারটা জানতে হলে তো প্রথমে নামগুলো মুখস্থ করে ফেলো, তারপরে আমি যে সিস্টেমে বললাম ওই সিস্টেমে 10⁻ গুলো মনে রাখো। তারপরে তুমি কি করবা দেখো, 1 ফেমটোমিটার থেকে যখন তুমি মিটারে যাবে, তো তুমি যাচ্ছ ফেমটো থেকে মিটারে। এখন মিটারটা আসলে মূল একক, মূল এককটা হচ্ছে মিটার, আর এগুলো হচ্ছে ওই এককের গুণিতক বা উপগুণিতক। যখন তুমি বলতেছো যে মূল এককে ফিরবা, তাহলে মূল একক তো 1, মানে 1 মিটারে মিটারে ফিরবা। তো মিটারে ফিরলে সেটা হচ্ছে 10⁻0, মানে মূল এককটা জিরোতে আছে। তো এখন ফেমটোমিটার থেকে তুমি মিটারে যাবা, তো যেখানে যাবা, তো তুমি দেখো চিন্তা করো ফেমটো কত, 10⁻⁻15, তাহলে 1 ফেমটোমিটার মানে হচ্ছে 10⁻⁻15 মিটার। তুমি জানতেছো ফেমটো মানে হচ্ছে 10⁻⁻15, তখন তুমি ইজিলি বসা দিতে পারতেছো 1 ফেমটোমিটার মানে হচ্ছে 10⁻⁻15 মিটার। এখন তোমাকে যদি মূল এককে ফিরতে না বলে অন্য কোনো এককে ফিরতে বলে, ধরো তোমাকে জিজ্ঞেস করলো 1 ফেমটোমিটার সমান কত কিলোমিটার, কত কিলোমিটার,
হ্যাঁ, তোমাকে ফেমটোমিটার থেকে কিলোমিটারে ফিরতে বললো, তখন তুমি কি করবা? তখন তুমি চিন্তা করবা যে এই যে ফেমটোমিটার আছে সেটা কত, 10⁻15। এই যে কিলোমিটার আছে সেটা কত, 10⁻3। তাহলে তুমি যেখানে আসো সেটাকে লিখবা উপরে। ফেমটো কত, 10⁻−15, লেখো 10⁻−15। যেটায় আসো সেটা উপরে, যেটায় যাবা, কোথায় যাবা, কিলোতে যাবা। কিলো কত, 10⁻3। তাহলে নিচে দিবা সেটা। আবারও বলি, যেটায় আসো সেটা উপরে, যেটা যাবা সেটা নিচে। নিয়ে এবার তুমি সূচকের নিয়মে এটাকে যদি ক্যালকুলেশন করো, এই যে 10 হচ্ছে বেস, তাহলে 10 আসলো, এর পাওয়ার 15, এই নিচে থেকে উপরে গেলে ওটা বিয়োগ হয়ে যাবে, -3। তাহলে কত হলো, 10⁻−18। তার মানে তুমি বলে ফেলতে পারতেছো যে 1 ফেমটোমিটার সমান 10⁻18 কিলোমিটার। তার মানে তুমি ফেমটোমিটার থেকে কিলোমিটারে চলে গেছো। আচ্ছা, তোমাকে বললো যে ধরো তোমাকে মাইক্রো থেকে যেতে বললো মেগাতে, মাইক্রো থেকে মেগাতে যেতে বললো। তো মাইক্রো থেকে মেগাতে যেতে বললে তুমি জানো যে মাইক্রো মানে হচ্ছে 10⁻6, তাহলে 10⁻6 কে উপরে দাও। আর তুমি যাবা কোথায়, মেগাতে, 10⁻6 সেটাকে নিচে দাও। তাহলে যেটায় আসো সেটা উপরে, তুমি যে 10⁻6 এ আসো মানে মাইক্রোতে আসো, যাবা কোথায়, মেগাতে। তাহলে মাইক্রোটা উপরে দিলাম, মেগাটাকে নিচে দিলাম। এবার ক্যালকুলেশন করো, -6, এই যে এটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে 10⁻12। তার মানে 1 মাইক্রোমিটারে হচ্ছে তুমি 10⁻12 মেগামিটারে চলে যাচ্ছ। আচ্ছা, 1 না থেকে যদি 2 থাকতো, সাপোজ মনে করো এখানে যদি বলতো 2 ফেমটোমিটার, 2 ফেমটোমিটারে কত কিলোমিটার বলতো, তাহলে তুমি এখানে কি করতা, জাস্ট খালি আগে একটা 2, গুণ করে দিতা। 1 ফেমটোমিটারে যত হবে 2 ফেমটোমিটারে তার ডাবল হবে। তাহলে তুমি ওখানে জাস্ট একটা যদি জানো, এখানে 3 যদি দিত তাহলে 3 দিয়ে গুণ দিতা। আচ্ছা, লাস্ট আমরা ধরো আরেকটা উদাহরণ দিয়ে বুঝি। ধরো এরকম একটা উদাহরণ তোমাকে দেওয়া হলো, ধরো টেরা থেকে তুমি মিলিতে আসবা, টেরা থেকে তুমি মিলিতে আসবে। তাহলে তোমাকে বললো 1 টেরা, 1 টেরা সমান কত মিলি, 1 টেরা সমান কত মিলি। এখন টেরা কি, টেরা সেকেন্ড, মিলি সেকেন্ড, টেরা মিটার, মিলিমিটার, মানে মূল এককটা তোমাকে চিন্তা করতে হবে। এখন এখানে টেরা থেকে মিলিতে যেতে বলছে, তো টেরা থেকে যদি মিলিতে যেতে বলে, তোমার টেরা কত, টেরা হচ্ছে 10⁻12, টেরা হচ্ছে 10⁻12। যাওয়া কোথায়, মিলিতে, মিলি কত, 10⁻3। ব্যাস, নিচে বসাও 10⁻3 একক। এটা 12, এটা মাইনাস আছে, উপরে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে কত হলো, 12, 13, 14, 15। তাহলে এখানে তুমি 15 বসায় দিলেই হয়ে যাচ্ছে যে 1 টেরামিটার সমান 10⁻15 মিলিমিটার। টেরা সেকেন্ড এত মিলি সেকেন্ড। তো ব্যাপারগুলোকে তুমি এভাবে করবা। সহজ কথা হচ্ছে, যেটায় আসো সেটাকে উপরে রাখবা, যেটায় যাবা সেটাকে নিচে রাখবা, রেখে তুমি ক্যালকুলেশন সূচকের নিয়মে সহজেই করতে পারবা। ভাগ হলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, আর গুণ হলে পাওয়ারটা যোগ হয়ে যাবে। স্যার